প্রচারে আজকে আমি শিলিগুড়িতে এসেছি। আমাদের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কুচবিহারের নির্বাচনী প্রচার কাল বিকেল 5টায় শেষ হয়ে গেছে এবং দলের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার নির্দেশে এখন শিলিগুড়ি এবং দার্জিলিং এটা করব। তো আমি আজকে বিধান মার্কেটে এসেছিলাম, বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির সাথে বৈঠক করার জন্য। কারণ আমাদের প্রার্থী ইতিমধ্যে বিধান মার্কেটে একবার এসেছিলেন। তো খুব সম্ভবত আগামী 20 তারিখ সকালবেলায় আমাদের এখানে প্রচার হবে এবং প্রার্থী আসবেন। আমি মাননীয় মেয়র গৌতম দেব মহাশয়কে অনুরোধ করব তিনি আসার জন্য। আমি নিজে থাকব এবং আমাদের সভানেত্রী জেলার পাপিয়া ঘোষ তিনিও থাকবেন, ডেপুটি মেয়র এবং আমাদের কাউন্সিলররা যারা আছেন কর্পোরেশনের এবং তারা থাকবেন। বিশিষ্ট যারা আমাদের সঙ্গে আছেন আপনারা জানেন। আমি তো এখন বোর্ডে কথাটা বলতে পারছি না, কিন্তু বিভিন্নভাবে আমাদের সরকার মানে শাসক দলের গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তারাও থাকবেন। আমরা বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি, হংকং মার্কেট, তারপরে আমাদের অন্যান্য যে বাজারগুলো আছে সবখানেই আমরা প্রচার অভিযানটা শুরু করলাম আজ থেকে। তো আজকে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতিকে আমি অনুরোধ করেছি যে এবছর আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী গোপাল লামাকে সমর্থন করুন এবং তাকে আপনারা ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি জিতলে আমাদের এই এলাকার উন্নয়ন হবে এবং আমাদের যে কাজগুলো অনগোয়িং আছে বা ধরুন আগামী দিনে আমরা কারণ আমরা দেখেছি যে এর আগে যিনি সাংসদ ছিলেন তাকে তো আমরা পাইনি, তার যে কাজগুলো এখানে দরকার মানে একজন এমপি বা এমএলএর। আজকে নতুন করে যদি আমরা এখানে সাংসদ গোপাল লামাকে জিতিয়ে নিয়ে আসতে পারি। গোপাল লামা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তিনি জানেন কিভাবে কোনখানে কি কাজগুলো করতে হবে, কি কাজগুলো পেন্ডিং আছে। তো সেই কারণেই আমি এসেছি এবং আজকে থেকে আমি আনুষ্ঠানিকভাবে শিলিগুড়িতে প্রচারটা শুরু করলাম। কিন্তু আমাদের যে মানে বাড়িতে মানে অর্থাৎ প্রত্যেকটা দোকানে বা লাইসেন্স হোল্ডারদের কাছে বা যারা আমাদের এখানে ব্যবসা করেন সবার কাছেই প্রায় 1600 ব্যবসায়ী আছেন, সব মিলে 1650 জন। তার কাছে যাওয়ার জন্যে আমরা একটা পরিকল্পনা করার জন্যই আজকে এসেছি, বসে আলোচনা করে ডিসাইড করে ডেটটা করব। এছাড়াও বিধান মার্কেটের পর আমাদের হংকং মার্কেট এবং আমাদের সেটসিলার মার্কেট, তাছাড়াও আমাদের আরেকটা মার্কেট আছে এই এবং আমাদের জংশন এলাকাতে যেখানে যেখানে বাজারগুলো আছে চম্পাশাড়ি, সব জায়গাতেই আমরা পরবে আস্তে আস্তে প্রোগ্রামগুলো করে এগিয়ে যাব। এটা হচ্ছে আমরা অনেক দূর এগিয়েওছি। আমাদের বোর্ড মিটিংয়ে পাশ করে তারপরে আমাদের এখানে যে সার্ভে হওয়ার কথা ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। মাঝখানে ইলেকশন অ্যানাউন্স হয়েছে, 4 তারিখ অবধি এমসিসি লাগু আছে। কিছু কাজ আমাদের এমনিও চলছে, কিন্তু তার রেগুলার যে কাজগুলো সেগুলো ইলেকশনের পরে আমরা করতে পারবো সবটাই। এখন যেহেতু ইলেকশন চলছে আমি সে কারণে কী করবো বা কী করতে পারবো না সেটা ডাইরেক্টলি বলতে পারবো না, ঠিক আছে? এটা আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়ে যাবে। কিন্তু ওনাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে মুখ্যমন্ত্রী অবহিত আছে এবং আমাদের যিনি মন্ত্রী আছেন মাননীয় ববি হাকিম তিনিও জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন এবং ওনাদের সাথেও কিন্তু বিভিন্ন লেভেলে তাদের যোগাযোগ হচ্ছে, ঠিক আছে? দেখুন উনি এখন ইলেকশনে দাঁড়িয়েছেন, উনি তো অনেক ওনার মতন করে বলবেন, আমরা আমাদের মতন করে বলবো। তবে আমাদের এখানকার যারা ব্যবসায়ী প্রতিনিধিরা আছেন তারা জানেন যে কতটা সিরিয়াসলি আমি চেষ্টা করছি এবং সেই ক্ষেত্রে তারাই হচ্ছে সবচেয়ে বড় নির্ণায়ক। আমি বলবো আমার কথা, রাজু গিস্ত বলবে রাজু গিস্তের কথা, কিন্তু নির্ণয় তো করবে জনতা। তো জনতার মমতার প্রতি আস্থা আছে, কারণ মমতারই গ্যারান্টি আছে, ঠিক আছে? মোদির গ্যারান্টি নেই। আমরা এর আগে যা যা বলেছিলাম প্রতিশ্রুতি দিয়ে করেছি। তবে বিধান মার্কেটের সমস্যাটা অনেকটা কমপ্লিকেটেড। এটাকে একটা জায়গায় নিয়ে আসতে গেলে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো অলরেডি আমরা শুরু করে দিয়েছি।